হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প শুভময়ের অসমাপ্ত প্রেম। শুভময় ছোটবেলা থেকেই গ্রামে মানুষ, নিস্তব্ধ সবুজের কোলে বেড়ে ওঠা তার জীবনটা ছিল সাদামাটা, কিন্তু মনটা ছিল স্বপ্নে ভরা। লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু চাকরির বাজারে টিকে থাকতে পারেনি সে। তাই সে এখনও বেকার, অথচ হৃদয়ে এক বিশাল স্বপ্ন লালন করে সে। সেটা হলো পারুলকে তার পেতে হবে। পারুলকে পাওয়াই ছিল তার জীবনের স্বপ্ন। পারুল ছিল তাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। টানা টানা চোখ, মেঘের মতো চুল, হাসলে যেন চারপাশের ফুলও মাথা নত করে। শুভময় তাকে ভালোবাসত তার সরলতা আর কোমল হৃদয়ের জন্য। পারুলও শুভময়কে ভালোবাসত, অন্তত সে তাই ভাবত। দুজনেই বহু বিকেল কেটেছে গ্রামের মাঠে হাঁটতে হাঁটতে, নদীর ধারে বসে স্বপ্ন বুনতে বুনতে। কিন্তু বাস্তবতা কল্পনার মতো রঙিন নয়। শুভময় যখন পারুলকে বলল, আমি খুব শিগগিরই একটা ভালো চাকরি খুঁজে নেব, তারপর আমরা বিয়ে করব। পারুল তখন শুধু মৃদু হাসল, কোনো কথা বলল না। কয়েকদিন পর শুভময় শুনল পারুলের বিয়ে ঠিক হয়েছে প্রদীপের সাথে, তারই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু প্রদীপ। প্রদীপ শহরে একটা সরকারি চাকরি পেয়েছে, বেতনও ভালো। পারুলের পরিবার আর দেরি করতে চায়নি। শুভময় ভেঙে পড়ল। সে ভাবতেই পারেনি যে পারুল, যে এত স্বপ্ন দেখিয়েছিল তাকে, সে তাকে ছেড়ে চলে যাবে। বিয়ের দিন শুভময় দূর থেকে দেখছিল পারুল সেজেছে লাল বেনারসিতে। পাশে দাঁড়িয়ে প্রদীপ গর্বিত মুখে হাসছে। পারুল একবারও ফিরে তাকায়নি শুভময়ের দিকে। হয়তো তাকালে চোখে জল চলে আসতো, হয়তো তাকালে মনে পড়ে যেত সেই নদীর ধারের গল্পগুলো। কিন্তু জীবন থেমে থাকে না। পারুল এগিয়ে গেছে বাস্তবতার পথে। শুভময় সেদিন একা একা নদীর ধারে বসেছিল। চোখের সামনে ভাসছিল পারুলের হাসি মুখখানা। হঠাৎ যেন নদীর বাতাসে তার কানে এলো পারুলের সেই পুরনো কথা, তুমি চাকরি পেলে না কেন শুভময়? শুভময় হাসল, কিন্তু সে হাসিতে ছিল এক চিলতে বেদনা। তারপর উঠে দাঁড়ালো। সে জানে জীবন এখানেই শেষ নয়। একদিন, ঠিক একদিন সে নিজেকে প্রমাণ করবে। তবে পারুলের জন্য নয়, শুধু নিজের জন্য, শুধু নিজের জন্য। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো পরের গল্প নিয়ে। গল্পকথায় রুনা। ধন্যবাদ।